আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানবো আমলে নয় আল্লাহর রহমতে জান্নাত মিলে। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 5 বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারদিক লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে অজু করত। সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলো, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সেজদারত অবস্থায় কবজ করা হয়। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবেন, না, বরং আমার আমলের বরকতে। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃতামল পরিমাণ করো। পরিমাণ করে দেখা যাবে 5 বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজি করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। তখন নির্দেশ আসবে, তাকে ফেরত নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে প্রশ্ন করা হবে, তোমাকে কে সৃষ্টি করেছেন? তখন সেই লোকটি উত্তরে বলবেন, আল্লাহ, আপনি। এই কাজটা তোমার আমল না আমার রহমতে হয়েছে? তখন লোকটি উত্তর দিবে, আপনার রহমতে। তোমাকে 5 বছর ইবাদত করার শক্তি ও তৌফিক কে দিয়েছে? তখন লোকটি আবারও বলবে, হে আল্লাহ, আপনি। সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে? লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছে? আনার গাছ কে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমাকে রূহ কবজ করার ব্যবস্থা করেছে? তখন সেই লোকটি উত্তর দিবেন, হে রহমান, আপনি। তখন ইরশাদ হবে, এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করেছি। প্রিয় দর্শক, আমাদের আমলের কারণে নয়, বরং আল্লাহর রহমতের কারণেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।